ইতিহাস সাক্ষী, সত্য সবসময় সহজ ছিল না। সাহসিকতার পথে হাঁটতে গেলে আপনাকে একা চলতে হতে পারে। গ্যালিলিও সেই মহান বিজ্ঞানী, যেদিন তিনি বিচার সভায় দাঁড়িয়ে বলেছিলেন, আমি আবারও বলছি, সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। আপনারা আমাকে শাস্তি দিয়েও এই সত্য বদলাতে পারবেন না। সেদিন তার কথায় সবাই হেসেছিল, তাকে পাগল বলেছিল, কিন্তু সেই সত্য আজ আমাদের বিজ্ঞানের ভিত্তি। তার বক্তব্যই পৃথিবীর গতিবিধি সম্পর্কে আমাদের ধারণা বদলে দিয়েছিল। সতীদাহ প্রথা নিয়ে কে কথা বলেছিল জানেন? সতীদাহ, যা একটি জঘন্য সামাজিক প্রথা, সেই প্রথার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন তিনি রাজা রামমোহন রায়। সেদিন তার বিরুদ্ধে কথা বলেছিল পুরুষ সমাজ, তাকে হাস্যসম্পদ করেছিল, অবমাননা করেছিল, কিন্তু তিনি জানতেন তিনি ঠিক। আর আজ দেখুন, তার সেই সাহসী পদক্ষেপেই নারীর জন্য মুক্তির দ্বার খুলে দিয়েছে। সত্যজিৎ রায়ের গল্পটা কি জানেন? তার প্রথম সিনেমা পথের পাঁচালী, সিগনেট প্রেসের আমাটির বিপো আঁকতে আঁকতেই সেই ভদ্রলোক এই সিনেমা বানানোর কথা মাথায় এনেছিলেন। যখন তিনি কাজ শুরু করলেন, সবাই তাকে নিয়ে হাসলো, তাকে পাগল বলল, কিন্তু সত্যজিৎ জানতেন তার কাজ সঠিক পথে আছে। তিনি থেমে যাননি। আর আজ পথের পাঁচালী শুধু ভারতবর্ষে নয়, গোটা বিশ্বের সিনেমা ইতিহাসের এক অমূল্য রত্ন। একটা কথা মনে রাখবেন, হাজারটা লোকও যদি একটা পুকুরকে সমুদ্র বলে, পুকুরটা রাতারাতি সমুদ্র হয়ে যায় না। তাই প্রশ্ন কখনো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নয়, প্রশ্ন হচ্ছে আপনি ঠিক নাকি ভুল। গ্যালিলিও, রামমোহন রায় অথবা সত্যজিৎ রায়, তারা সংখ্যাগরিষ্ঠ ছিলেন না, কিন্তু তারা ছিলেন সঠিক। আজ আপনার জীবনের কঠিন প্রশ্নগুলোর উত্তর খুঁজুন। আপনার পথ যদি সত্য হয়, সাহস নিয়ে সেই পথে চলুন। আপনার গল্প একদিন ইতিহাস হবে। নিজের সত্য খুঁজুন, নিজের পথ খুঁজুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।